90 বছর পর্যন্ত কুবরির উপরে গেল 95 বছরের বুড়া বেটা কুবরির উপরে গেল 95 বছর পরে বেটার হুশর মধ্যে আইল এই কলিমা পড়িয়া মুসলমান হইয়া দুনিয়ার থেকে আমি যাব মসজিদের ইমাম বেটারে গিয়া কইল হুজুর বেটা মসজিদের ইমাম বেটা ইসলামের হক্কানিয়ত আমার কলবের মধ্যে পয়দা হয়ে গেছি আপনি আমার ইসলামের শান্তির ছায়া তলে দাখিল করো কোয়া মসজিদের ইমাম বেটা কইল ও 90 বছর মুরব্বী বেটা কালিমাতুল ইখলাস ইসলামের শান্তির ছায়া তলে আইতে হইলে গোসল করার গোসল করে আও ই বেটাকে গোসল করিয়া নয়া কাপড় ফিল দেওয়া লাগব নয়া কাপড় ফিল দিয়ে আইলা 95 বছরের বৃদ্ধ মানুষ গোসল করিয়া নয়া কাপড় ফিল দিয়ে আইলা ইমাম বেটা কইল ও মুরব্বী বেটা দিলে আর জানে দিলে আর জবানে ইকরার করো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও মুরব্বী বেটা আপনি কও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই তিনি এক তিনি একক তিনি একা তিনির কোনো শরীক নাই আর আমি সাক্ষ্য দিতেছি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল আল্লাহর বান্দা জোরে বলো সুবহানাল্লাহ বুড়া বেটা মুরব্বী বেটা 95 বছর বুড়া বেটা মুরব্বী বেটায় পড়ে আনিলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ 2 ঘন্টা পরে অন্য ফরজর টাইম নামাজের টাইম আসার আগে এই মুরব্বী বেটা মারা গেলা দুনিয়া তাকিয়া গেলা গাও কিতাবের মধ্যে আর এই বেটারে আল্লাহ পাক রব্বুল আলামিনে জান্নাতের বাগ বানায় দিলে এই বেটার কবর দেই জুড়ে কও সুবহানাল্লাহ এই বেটার কবরে আর সোনার নবীজির কবরে কানেকশন লাগে যাইব এই বেটার কবরে আর জান্নাতে কানেকশন লাগে যাইব জুড়ে কও সুবহানাল্লাহ বাবাজি দুনিয়ার মধ্যে 4 তরিকা মশহুর তরিকায়ে চিশতিয়া তরিকায়ে কাদরিয়া তরিকায়ে নকশবন্দিয়া তরিকায়ে সোহরওয়ার্দিয়া সাইরো তরিকা রূহে তরিকা হইলো কলিমার জিকির করা লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কি জিন্দেগীর 13 বছরের ওয়াজ আসলো ইয়া আইয়ুহান নাস قولوا لا إله إلا الله محمد رسول الله تفلحون ও মানুষ সকল তুমি দেন মুখে আর বুকে খাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুফলিহুন ইহ জীবন পর জীবনের মধ্যে তোমাদের কামিয়াবি আসিয়া যাবে জোরে বলো সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় ওয়াযাকিরিন আল্লাহ কাসীরান ওয়াযাকিরাত আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান আজরান আযীমা আল্লাহর জিকির বেশি বেশি करने वाला मुमिन मुसलमान अल्लाहर जिक्र बेशी बेशी करने वाला पुरुष मानुष अल्लाहर जिक्र बेशी बेशी करने वाले में मानुष वज़ाकिरीन अल्लाह कसीरा वज़ाकिरात
আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। তাদের জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বহুত বড় উজরত রাখি দিয়েছেন। আ'আদাল্লাহু লাহুম মাগফিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য বখশিশ রেখে দিয়েছেন। জিকিরের বদলা তাদের বড় বড় গুনাহ খাতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিলে। এবার জোরে কও সুবহানাল্লাহ। ওয়াজরান আযীমা, বহুত বড় উজরত দ্বারা তারারে মালামাল করবা। জোরে কও সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান আশীলা। ও ঈমানদার মানুষেরা, বিশ্বাসী মানুষেরা, তোমরা আল্লাহর জিকির বেশি বেশি করিয়া করতে থাকো। সকালে বিকালে আল্লাহর তাসবিহাত করতে থাকো। যিকরান কাসীরা শব্দের কাসীর শব্দের মানে হইল 50 থেকে বেশি হইতো। এখন যিকরান কাসীরার হক কিভাবে আমাদের আদায় হইতো? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যিকরান কাসীরার হক আদায় হয়ে যাবে আমরা যদি 5 ওয়াক্তের নামাজ সুন্দর করে আদায় করিয়া যাই। ফজরের নামাজ যদি আমরা সুন্দর করে আদায় করিয়া যাই, জোহরের নামাজ যদি আমরা সুন্দর করে আদায় করিয়া যাই, আসরের নামাজ যদি আমরা সুন্দর করে আদায় করিয়া যাই, মাগরিবের নামাজ যদি আমরা সুন্দর করে আদায় করিয়া যাই, এশার নামাজ যদি আমরা সুন্দর করে আদায় করিয়া যাই, তাহাজ্জুদের নামাজ 4 রাকাত 8 রাকাত অথবা 12 রাকাত যদি আমরা সুন্দর করে আদায় করিয়া যাই, বাদাল ফজর বেল উঠিবার 20 মিনিট পরে ইশরাকের নামাজ আমরা 2 রাকাত অথবা 4 রাকাত যদি আদায় করিয়া যাই, 9টা থেকে 10:30টার ভিতরে আমরা 4 নামাজ 4 রাকাত অথবা 8 রাকাত যদি আদায় করিয়া যায়, বাদাল মাগরিব আমরা 6 রাকাত অথবা 20 রাকাত আওয়াবিনের নামাজ যদি আমরা আদায় করিয়া যাই, আমরা যদি 5 ওয়াক্তের নামাজ সুন্দর করে আদায় করিয়া যাই, তাহলে যিকরান কাসীরার হক আদায় হয়ে যেতে পারে। জোরে কও সুবহানাল্লাহ। আমরা 5 ওয়াক্তের নামাজ আদায় করব। হাত উঠাও সবাই ইনশাআল্লাহ। সুন্দর করে আমরা নামাজ আদায় করব সবাই ইনশাআল্লাহ। আমরার হরুতারও আমরা নামাজি বানাইতাম সবাই ইনশাআল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মুরু শিবিয়ালাকুম বিসসালাতি ইযা বালাগু 7 ওয়াযরিবুহুম ইযা বালাগু 10। যখন তোমার তানহরতার বয়স 7 বছরের বয়স হয়ে যায়, নামাজের হুকুম করো। আর যখন 10 বছরের বয়স হয়ে যায়, দরকার বশত মারিয়া নামাজের মধ্যে উঠাও। মুরু শিবিয়ানাকুম বিসসালাতি ইযা বালাগু 7 ওয়াযরিবুহুম ইযা বালাগু 10। 10 বছরের বয়স হয়ে গেলে দরকার বশত মারিয়া নামাজের মধ্যে উঠাও। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লিকুল্লি শাইইন আলামু ওয়া আলামুল ঈমানিস সালাত। প্রত্যেকটা জিনিসের পরিচয় আছে। এটা ও জিনিস বলে ও জিনিস, তার একটা পরিচিতি আছে। আপনার আমার কলবের মধ্যে ঈমান দৌলত আছে বলি পরিচয় হবে। আপনার আমার মধ্যে ঈমান দৌলত আছে বলি পরিচয় হবে। আমরা 5 ওয়াক্তের নামাজ আদায় করিয়া যাইব সবাই ইনশাআল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লিকুল্লি শাইইন আলামু ওয়া আলামুল ঈমানিস সালাত। প্রত্যেকটা জিনিসের পরিচয় আছে। আপনার আমার কাছে ঈমান দৌলত আছে বলে পরিচয় হবে। আমরা নামাজ পড়ব, নামাজ আদায় করব ইনশাআল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আসসালাতু ইমাদুদ্দিন মান লাকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। নামাজ হইল দিনের কুঠি, দিনের সুতল। মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন। যে আপনার নামাজকে কায়েম করলো, প্রতিষ্ঠা করলো,
করলো, হে যেন দ্বীনকে কায়েম করলো, প্রতিষ্ঠা করলো। বিশ্ব নবী বলতেছেন ওয়ামান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন, যে আপনার নামাজকে তরক করিয়া দিল সে যেন দ্বীনকে ধ্বংস করিয়া দিল, বরবাদ করিয়া দিল, হদম করিয়া দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন, 5 ওয়াক্তের নামাজ সুন্দর করে আদায় করো, সাহেবে মাল হইলে যাকাত আদায় করো। আল্লাহর 3 নম্বর অর্ডার হইল ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকু করনে ওয়ালা হলোর সাথে রুকু করো, ওয়ারকাদ বা জামাতে নামাজ আদায় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার, নিশ্চয় নামাজ এত বড় ইবাদত, নামাজ এত তাকত ওয়ালা ইবাদত, নামাজ এত কুওয়াত ওয়ালা ইবাদত, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজের মতো নামাজ যদি আমাদের হয়ে যায়, तमाम बेहाई, तमाम फाहिशामी, तमाम ममनुआत, तमाम निषिद्ध कर्जा बोले तकिया আমাদের নামাজি আমাদেরকে গুড়াইয়া রাখি দিবে আল্লাহর হুকুমে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, अलबत्ता अल्लाह का जिक्र सबसे बड़ा है, अल्लाहर जिक्र सबसे बड़ा। अल्लाह पाक रब्बुल आलमीन सूरा जुमार मध्य फरमाए फाइजा कुज़ियातिश सलाह फंतशिरू फिल अर्द वब्तगू मिन फज़लिल्लाह वज़कुरुल्लाह कसीरन लअल्लकुम तुफलिहून। ओ मुमिन मुसलमान हल तुम्हार दान जुमार नमाज যখন শেষ হয়ে যায় ফাইজা কুযিয়াতিশ সালাহ ফান্তাশিরু ফিল আরদ, জমিনের মধ্যে জাফিয়া পড়ো, ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, জমিন থেকে আল্লাহর ফজল, আল্লাহর করম, আল্লাহর নিয়ামত রাজি তালাশ করতে থাকো। খবরদার আল্লাহর নিয়ামত সমূহ তালাশ করার সময় আল্লাহরে ভুলিও না। আল্লাহ বলতেছেন ওয়াযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, রিজিক রুটি তালাশ করার সময় আল্লাহর জিকিরকে শামিলে হাল রাখিও। জোরে কও ইনশাআল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহর জিকির দে জোরে দুনিয়ার হালাল তরিকায় রুজি রোজগারের ভিতরে আল্লাহর জিকির দে যদি মুমিন মুসলমান শামিলে হাল রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন লাআল্লাকুম তুফলিহুন, তোমাদের ইহ জীবন বড় জীবন কামিয়াব হয়ে যাবে। জোরে কও সুবহানাল্লাহ। সামান্য কলিমার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরার জীবনটা যদি আমরা হালাল তরিকায় চলে যাই, ব্যবসা বাণিজ্য তিজারত সবটা হালাল তরিকায়, তো জিন্দেগি আমরা হালাল তরিকায় চালায়া যাব সব ইনশাআল্লাহ। আমরা জিন্দেগিটা যাবতীয় হারাম কর্ম সমূহ থেকে আমরা বাঁচিয়া চলিয়া যাই, যাবতীয় মাদক দ্রব্য আমরা বর্জন করিয়া যাই, যারও যাবতীয় হিরোইন চুরুস ইত্যাদি ট্যাবলেট আমরা বর্জন করিয়া যাই, ইনজেকশন হিরোইনের ইনজেকশন বর্জন করিয়া যায়, যাবতীয় সুদ আর ঘুষ যদি আমরা বর্জন করিয়া যায়, আর 5 ওয়াক্তের নামাজ সুন্দর করিয়া যদি আমরা আদায় করিয়া যাই, জুমার নামাজ সুন্দর করে আদায় করিয়া 5 ওয়াক্তের নামাজ যদি আমরা সুন্দর করে আদায় করিয়া যায়, আর সঙ্গে যদি আমরা জিন্দেগির মধ্যে আল্লাহর জিকিরকে শামিলে হাল বানায়া যায়, তাহলে আমাদের মৌতের সময় নসিব হয়ে যেতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে মুমিন বান্দার জিন্দেগীর সর্বশেষ কথা হইব, বাক্য হইব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বেটা মরব, বেটার কবরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনে জান্নাতের বাগিচা বানায়া দিলাইবা। জোরে হও সুবহানাল্লাহ। সুলতানুল আউলিয়া, তাজুল আউলিয়া, সুলতানুল হিল হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি এশার নামাজে পড়িয়া তাহাজ্জুদের নামাজে পর্যন্ত আল্লাহর ওলি বেটায় শুধু আল্লাহর জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এত জোরে জোরে এশার নামাজ পড়িয়া তাহাজ্জুদের নামাজ পর্যন্ত আল্লাহর জিকির করেন আল্লাহর ওলি বেটায়, আর এত রুনাজারি করেন, এত খান্নাকাটি করেন, এলাকার মানুষ হযরতের জিকিরের আওয়াজে ঘুমাইতে পারেন না। সবে জমিয়া কইল, হযরত দেশ কাঁপলে জামানার কুতুবুল আলম আপনার হাতে হাজার হাজার মানুষে পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি তো রুনাজারি কেনে করো? হযরতে ফরমান, আমার সোনার নবীজি বলতেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার জীবনের সর্বশেষ বাক্য হইব, বচন হইব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বেটা মরবো আর তার কবরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনে জান্নাতের বাগ বানায়া দিলেবা। জোরে কও আল্লাহু আকবার, আর জোরসে আল্লাহু আকবার। আমার বাবাজি মুসলমান, হালাল তরিকায় চলা, যাবতীয় হারাম কাজ থেকে বাঁচিয়া চলা, 5 ওয়াক্তের নামাজ সুন্দর করে আদায় করিয়া যাওয়া, আর আল্লাহর জিকির যদি আমাদের জীবনে শামিল হাল বানায়া যায়, তাহলে আমাদের মৌতের সময় নসিব হয়ে যেতে পারে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 4টা গেল, 5 নম্বর হইল আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আয় আমার হাবিব বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এলান করিয়া দেখো, জানায়া দেখো, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জাননেওয়ালা আর যারা না জাননেওয়ালা, তারা দুনো জামাত কি সমান হয় না? জোরে হও সুবহানাল্লাহ। এডুকেশন, শিক্ষা, মুসলমান ধর্মাবলম্বী মানুষ আসলে শিক্ষাওয়ালা জাতি, ইলমওয়ালা জাতি, আল্লাহওয়ালা জাতি। জোরে হও সুবহানাল্লাহ। বাবাজি, মুসলমান জাতিটাই শিক্ষাওয়ালা জাতি। আজকে বুখারী শরীফ গেছে, বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। বলুন, আপনার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন আপনাকে এবং तमाम বিশ্ব কায়নাতকে, খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষ সম্প্রদায়কে সৃজন করেছেন, সৃষ্টি করেছেন বীর্য থেকে। ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। পড়ুন, আপনার প্রভু অতীব মহিয়ান করেন
গৌরবান্বিত, যিনি শিক্ষা দিয়েছেন কলমের মাধ্যমে। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, যিনি মানুষ জাতিকে, সম্প্রদায়কে সেই সম্পর্কে শিক্ষা দিয়েছেন যেটা সম্পর্কে মানুষের জানাই ছিল না। এই পঞ্চ আয়াত লয়া ফারাজা বিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পাঁচটা আয়াত লয়া বিশ্ব নবী, সোনার নবীজি, সরদারে কায়নাত, তাজদার মদিনা, রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার খাসাতাইলা দুরইতে কইলা, জাম্মিলুনি জাম্মিলুনি, আমার কম্বল দাও কম্বল দাও। ফাজাম্মালুহু, কম্বল দেওয়া হইল। এরপরে কইলা লাকাদ খাশিতু আলা নাফসি, আমার জানো বড় ডর করে আমি দুনিয়া ছাড়ি আনি জায়গা। আম্মা জান বলতেছেন কাল্লা ওয়াল্লাহি মা ইউযিকাল্লাহু আবাদা ইন্নাকা লাতাসিলুর রাহিম ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুম ওয়া তাকরিউজ যায়ব ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। কখনোই না। আম্মা জান বিশ্বখ্যাত বিদুষী রমণী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, কাল্লা ওয়াল্লাহি, কখনোই না কখনোই না, ওয়াবে কসমিয়া, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কসম খায়া খয়ার, কাল্লা ওয়াল্লাহি মা ইউযিকাল্লাহু আবাদা, মহান বিশ্ব প্রভু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কখনোই রিসওয়া করবেন না, বেইজ্জত করবেন না। খেরে আপনার চরিত্র ইন্নাকা লাতাসিলুর রাহিম, আপনি শিলা রহমে করেন, বিরাদরে আপনি চাইন, ভাই ভাইয়াসারি আপনি করেন, চাচাইল ধরে আপনি চাইন, মামাইল ধরে আপনি চাইন, গোষ্ঠীর মানুষ করলে আপনি চাইন, বইন করলে আপনি চাইন। মুসলমান হল প্রত্যেক নবীর নবুয়ত পাওয়ার আগে এই সমস্ত মানবিক চরিত্র, উচ্চ বিকাশওয়ালা চরিত্র ছিল। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগে এই সমস্ত চরিত্র ছিল। ইন্নাকা লাতাসিলুর রাহিম ওয়া তাহমিলুল কাল্লা, কাল্লা হইল কালালের জমা, আপনি মুহতাজ হকলর বুঝ উঠাইন, বেকস হকলর আপনি সাহায্য করেন, গুরাবা মাসাকিনরে আপনি সাহায্য করেন, দুর্বল সম্প্রদায়ের আপনি সাহায্য করেন। ওয়া তাকসিবুল মাদুম, যার কোনো কর্ম নাই তার কর্মসংস্থান আপনি করিয়া দেন। ওয়া তাকরিউজ যায়ব, আপনি মেহমান নওয়াজি করেন। ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক, আপনি নওয়াইব নাইবার জমা, আপনি মাসাইবা তকরর হক আদায় করেন, মুসিবত জাদা হকলর সাহায্য করেন। অতএব কাল্লা ওয়াল্লাহি মা ইউযিকাল্লাহু আবাদা, মহান বিশ্ব প্রভু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কখনোই রিসওয়া করবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজি নিমাই চাঁদপুর অঞ্চলের বালিকা মাদ্রাসার এই মোবারক মজলিসের উপস্থিত জনতা, জানিয়া রাখো মুসলমান হলে ইকরার নির্দেশ পাওয়ার পর মুসলমানের এক পুরুষ, মুসলমানের এক নারী, এক বেটা এবং বেটি অশিক্ষিত তাকে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকরিবান ৩৫০০ হাদিসের হাফিজা ছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাদ্দিসা ছিলেন, হাফিজা ছিলেন, কারিয়া ছিলেন, মুফতিয়া ছিলেন, আলিমা ছিলেন, মুহাদ্দিসা ছিলেন, ফকিহা ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবিয়াত রাদিয়াল্লাহু তাআলা আনহার ভিতরে হাজার হাজার সাহাবিয়াত রাদিয়াল্লাহু তাআলা আনহা হাফিজা ছিলেন, কারিয়া ছিলেন, মুফতিয়া ছিলেন, শিক্ষিতা ছিলেন, সাহিত্যিকা ছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহিত্যিকা ছিলেন, স্বভাব কবি ছিলেন, হাজার হাজার কবিতার রচয়িতা ছিলেন। জোরে কও সুবহানাল্লাহ। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার কাছে একটা কিতাব আছে মুসলমান খাওয়াতিন কা কারনামে, মুসলমান বেটি নকলর কারনামা জোরে কও সুবহানাল্লাহ। ফায়লা কই মুহাদ্দিসাত ইকরার নির্দেশ পাওয়ার পর হাজার হাজার নয় লক্ষ লক্ষ মুসলমান বেটি শিক্ষিতা হয়ে গিয়েছিলেন, হাজার হাজার লাখ লাখ মুসলমান বেটি মুহাদ্দিসাত হয়ে গিয়েছিলেন জোরে কও সুবহানাল্লাহ। মুহাদ্দিসা করিমা এক বুড়া বেটি 90,000 মুহাদ্দিসিন হলে মুহাদ্দিসা করিমার খাস্তা কিয়া হাদিসের সবক লইছয় জোরে কও সুবহানাল্লাহ। বুড়া দৌড়ায়া পৃথিবীর কোনায় কোনায় তাকিয়া চুপায় তাকিয়া মুহাদ্দিসা করিমার খাসা তায়া বুখারী শরীফের সনদ লইছয়, মুসলিম শরীফের সনদ লইছয়, তিরমিজি শরীফের সনদ লইছয়, আবু দাউদ শরীফের সনদ লইছয়। আমরা উলামায়ে দেওবন্দি হলো এক সনদ হইল মুহাদ্দিসা করিমার সনদ জোরে কও সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দার আড়াল তাকিয়া হাজার হাজার সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম হলরে শিক্ষা দিছেন, হাদিসের শিক্ষা, ফিকহের শিক্ষা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাজার হাজার তাবিঈন হলরে পর্দার আড়াল তাকি শিক্ষা দিছেন জোরে কও সুবহানাল্লাহ। তাহলে এখানে একটা বিলালি গো খানো গেল, বিলাল ভাই খানো গেছে নাকি ইগো আলি ঘুরে দৌড়াইয়া দৌড়াইতো কি আর দৌড়াইতো আমারে আইলো আনিয়া হিসারও বয়া খালি ঘুরে আউরি মানুষ হারে হয় গবিলপুরীর কথা হতা হিও হইতো না, হি খালি ঘুরে হইলা নয় ফইলা আমার হন বয়া তুই আইলো হন, এর বাদে যখন আমি আইলাম হি আবার পলাইল। আসলে আমি বেমারি মানুষ, জিরিবাম ওয়াজরে আমি ক্যান্সেল করি আইছি, হার্টও বেমার, জ্বর, প্রেশার বেশি, ডায়াবেটিস ও সারা বেমারে দৌড়ি লাইছে। এখন আপনারা দোয়া করলে আমি বেশি সময় লম্বা করতাম না, বিলাল খানো দৌড়িয়ায় আউয়া মানুষ, আউয়া আউয়া কোনো গাছও ধরছে, বিলালও ধরছে। ওয়াজর তারিখ লইতহি ফেব্রুয়ারি মাসের 10-11 হে লইছে সবচেয়ে ঝাড় শীত, যখন যে শীতর আছে আমার ফাওয়ে খাফে, শরীরে খাফে, আপনারাও খাফিতরা। এরপরে রাত বেশি হইলে গতকাল লালাত আসলাম, গাড়ি যখন যাওয়া শুরু হয়েছে রাস্তা দেখি না, এখন কিটা করতাম, এরপরে এটা অ্যাম্বুলেন্সর করে বইয়া গেছি। ইটা ওয়াজ শীত কিছু কমিয়া ফেব্রুয়ারির 2-4-5 তারিখ থেকে একটু গরম হওয়া আরম্ভ হয়ে যায়। সামান্য জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। ইটা সাকি গিয়ে বানাইছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, না না পারতো না, লা ফানিবালা লা ইলাহা ইল্লাল্লাহ।
আমার বাবাসীরা, মুসলমান জাতিটা শিক্ষিত জাতি। জোরে কও আল্লাহু আকবার। ইকরার নির্দেশ পাওয়ার পর মুসলমানদের এমন কোন পুরুষ, এমন কোন নারী অশিক্ষিত থাকেন নাই। আমার বাবাজিরা, ইকরার নির্দেশ পাওয়ার পর মুসলমানদের ভিতরে জন্ম হয়েছে লক্ষ লক্ষ মুহাদ্দিসিনের জামাত। ইকরার নির্দেশ পাওয়ার পর মুসলমানদের ভিতরে জন্ম হয়েছে হযরতে ইমাম আব্দুল্লাহ, হযরতে ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মতো বিদগ্ধ মুহাদ্দিসে কবির। ইকরার নির্দেশ পাওয়ার পর মুসলমানদের ভিতরে জন্ম হয়েছে হযরতে ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি। ইকরার নির্দেশ পাওয়ার পর মুসলমানদের ভিতরে জন্ম হয়েছে হযরতে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলো সুবহানাল্লাহ। হযরতে ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জন্ম 194 হিজরিতে, ইন্তেকাল 256 হিজরিতে। 62 বছর 2 মাস 12 দিন বয়স হয়েছে। 150 তকরিবান 150 গ্রন্থের লেখক হযরতে ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। বুখারী শরীফ 2 জিল, তকরিবান 1100 পৃষ্ঠা। জোরে কও সুবহানাল্লাহ। যে যুগ কোনো প্রেস ছিল না, যে যুগ কোনো কাগজ ছিল না, যে যুগ ছাপাখানা ছিল না, সেই যুগের মধ্যে চামড়ার মধ্যে লেখা হইতো, পাতার মধ্যে লেখা হইতো, পাথরের মধ্যে লেখা হইতো। জোরে কও সুবহানাল্লাহ। 6 লক্ষ হাদিসের হাফিজ, 6 লক্ষ হাদিসটা কি মুনতাখাব করিয়া 7227 হাদিস মুকাররারা সহ বুখারী শরীফের মধ্যে লিপিবদ্ধ করেছেন। কও সুবহানাল্লাহ। হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির জন্ম হয়েছে তকরিবান 10.5 লক্ষ হাদিসের হাফিজ। যারা কও সুবহানাল্লাহ। হযরতে ইমামুল আইম্মা ইকরার নির্দেশ পাওয়ার পর মুসলমানদের ভিতরে লক্ষ লক্ষ ফুকাহায়ে আযম আইনজ্ঞর জন্ম হয়েছে। ইমামুল আইম্মা হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জন্ম হয়েছে। হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির জন্ম হয়েছে। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির জন্ম হয়েছে। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির জন্ম হয়েছে। तमाम পৃথিবীর সবচেয়ে বড় ইমাম হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোরআন এবং হাদিসটা কিয়া নির্বাচন করিয়া মুনতাখাব করে ইস্তেমবাদ করছেন তকরিবান 85 লক্ষ মাসাইল। জোরে কও সুবহানাল্লাহ। বরকতর লাগি জিকির করে লাও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইকরার নির্দেশ পাওয়ার পর হযরত ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো বিদগ্ধ বিশ্ব নন্দিত ইসলামী স্কলার মুহাদ্দিসের জন্ম হয়েছে মুসলমানদের ভিতরে। হযরত ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি যখন হাদিসের শিক্ষা দিতেন, তালিম দিতেন, ক্লাস করতেন, মাদ্রাসার মধ্যে জায়গা হইত না, খানকার মধ্যে জায়গা হইত না, মসজিদের মধ্যে জায়গা হইত না, বিরাট ময়দানের দরকার লাগত। এই ময়দান 80,000, 90,000, লক্ষ লক্ষ মুহাদ্দিসিন হলের ইজতেমা, তাবলীগি ইজতেমার মতো
খানকা ইজতেমার মতো মুহাদ্দিসিন নকলের সমাবেশ সহিত হযরতের হাদিসের আওয়াজ পৌঁছায় দেওয়ার লাগি 1200 নোকাবা, 1600 নোকাবা, 2000 নোকাবা, 2500 নোকাবা এখন বিভিন্ন চবুতরা উচ্চা জায়গার মধ্যে দাঁড়ায়া হযরতের হাদিসের আওয়াজ পৌঁছায়া দিতা। জোরে কও সুবহানাল্লাহ। তান জামানার মাশারিক মাগারিব, শিমাল জুনুব, আসমানুল নিচে জমিনের উপরে সবচেয়ে বড় মুহাদ্দিস, সবচেয়ে বড় আলেমে দ্বীন হযরত ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ইকরার নির্দেশ পাওয়ার পর হাজার হাজার সাহিত্যিক, লক্ষ লক্ষ সাহিত্যিকের জন্ম মুসলমানদের ভিতরে হয়েছে। ইকরার নির্দেশ পাওয়ার পর লক্ষ লক্ষ কবিদের জন্ম মুসলমানদের ভিতরে হয়েছে। ইকরার নির্দেশ পাওয়ার পর আল্লামা মুকামাতে হারিরির জন্ম মুসলমানদের ভিতরে হয়েছে। আল্লামা হামদানির জন্ম মুসলমানদের ভিতরে হয়েছে। আল্লামা ইবনুল ফারিসের জন্ম মুসলমানদের ভিতরে হয়েছে। আল্লামা হাফিজ সিরাজির জন্ম মুসলমানদের ভিতরে হয়েছে। জোরে কও সুবহানাল্লাহ। ইকরার নির্দেশ পাওয়ার পর হাজার হাজার হুকামা ইসলাম অর্থাৎ বৈজ্ঞানিক হলর জন্ম মুসলমানদের ভিতরে হয়েছে। ইকরার নির্দেশ পাওয়ার পর আল বাত্তানির জন্ম, আল কিন্দির জন্ম, আল ফারাবির জন্ম, ইবনে হায়সামার জন্ম, ইবনে ফারনাস ইবনুল ফারনাসের জন্ম, ইবনে ইসহাকের জন্ম, আবু আলী ইবনে সালাহ ইশতাকির জন্ম, ইবনে রুশদ মালিকির জন্ম মুসলমানদের ভিতরে হয়েছে। জোরে কও সুবহানাল্লাহ। ইবনুল হায়সাম প্রথম কারেন্টের আবিষ্কারক, ইবনুল ফারনাস প্রথম উপগ্রহের আবিষ্কারক। জোরে কও সুবহানাল্লাহ। আল বাত্তানি আধুনিক গণিত শাস্ত্রের উদ্ভাবক, আবিষ্কারক। আল বাত্তানি আল কিলদি তৎকালীন সময়ের 70টা ভাষার বিশ্ববিখ্যাত পণ্ডিত ছিলেন, স্কলার ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা, বিজ্ঞান জগতে বর্তমান যুগটা হইল নিউক্লিয়াস যুগ। জানিয়ে রাখো, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, নিউক্লিয়াস। নিউক্লিয়াস যুগ হইল বর্তমান। এই নিউক্লিয়াস যুগের মানুষ বিজ্ঞান মানা, বিজ্ঞান জ্ঞান, বিজ্ঞানের বোতলটা মুসলমানের, বোতলের মালটা মুসলমানের। শুধু বোতলের লেভেলটা হইল, বোতলের ছবিটা হইল ইউরোপিয়ান জগতের। 1000 বছর পর্যন্ত জ্ঞান বিজ্ঞানের প্রত্যেকটা শাখার শিক্ষা দান মুসলমানে করেছিল তাম পৃথিবীকে। 1000 বছর মুসলমানের জ্ঞান বিজ্ঞানের গরিমা সমগ্র পৃথিবী, সমগ্র ইউরোপ জগৎ, সমস্ত ওয়ার্ল্ড গ্রহণ করেছিল। 1000 বছর মুআল্লিমুদ দুনিয়া, তাম পৃথিবীর শিক্ষক মুসলমানরা ছিল। জোরে কও সুবহানাল্লাহ। বিজ্ঞান জগতে মাঝে আমি কই, মাঝে মাঝে কই, বিজ্ঞান জগতে 2 জন মানুষকে মুআল্লিম, শিক্ষক বলা হয়। একজনের নাম আরাস্তু, আর ইংরেজি ভাষায় এরিস্টটল বলা হয়, গ্রিক বিজ্ঞানী। আর আরেকজনের নাম আবু আলী ইবনে সানা ইশতাকি। শুধু মহাকাশ বিজ্ঞান সম্পর্কে 200 গ্রন্থ রচনা করেছিলেন আবু আলী ইবনে সানা ইশতাকি। নগর বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, ভূতত্ত্ব, কেমিস্ট্রি, বুটানি এবং জ্ঞান বিজ্ঞানের এমন কোন বিভাগ নাই আবু আলী ইবনে সানা কলম ধরেন নাই। 1800 শতাব্দী পর্যন্ত অক্সফোর্ড ইউনিভার্সিটি, হার্ভার্ড ইউনিভার্সিটি, ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি চিকিৎসা বিজ্ঞানের গাইড বুক ছিল আবু আলী ইবনে সানা ইশতাকির লেখা চিকিৎসা বিজ্ঞানের বিশ্বকোষ আশ-শিফা 100 জি। জোরে বলেন সুবহানাল্লাহ। চিকিৎসা বিজ্ঞানের দ্বিতীয় বিশ্বকোষ লিখেছেন আবু আলী ইবনে সানা ইশতাকি। আল কানুন 1 লক্ষ পৃষ্ঠা, তাম পৃথিবী
কিয়ামত পর্যন্ত আবু আলী ইবনে সানা ইশতাকি ইবনে রুশদ মালিকি আল বাত্তানি আল কিলদি আল ফারাবি ইবনুল হাসাম ইবনুল ফারনাস ইবনে ইসহাকের কাছে, মুসলিম বিজ্ঞানীদের কাছে কিয়ামত পর্যন্ত গোটা ওয়ার্ল্ড ঋণী টাকা লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু আলী ইবনে সানা ইশতাকি, আমি লম্বা বলতে পারবো না, ঘটনা আছে। সাধারণ শিক্ষা যেখানে গিয়ে শেষ হয়, এখান থেকে বিজ্ঞান আরম্ভ হয়। বিজ্ঞান যেখানে গিয়ে শেষ হয়, এখান থেকে দর্শন আরম্ভ হয়, অতিবিজ্ঞান। দর্শন অতিবিজ্ঞান যেখানে শেষ হয়, এখান থেকে মারিফতে ইলাহি, আধ্যাত্মিকতার আরম্ভ হয়। জোরে কও সুবহানাল্লাহ। তো আবু আলী ইবনে সানা ইশতাকি এই বিজ্ঞানে মহাবিজ্ঞানী কিভাবে বনিলা? এই তো মাইক্রো ঘুরাই দাও, মাইক্রো ঘুরাই দাও। মহাবিজ্ঞানী কিলা বনিলা? একজন আল্লাহর ওলির দোয়া হওয়ার বরকতে, নিসবত পাওয়ার বরকতে। জোরে কও সুবহানাল্লাহ। সামান্য কলেমার জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শেষে কইলা আল্লাহ। জ্ঞান বিজ্ঞানের সব শাখা সম্পর্কে আমি কলম ধরলাম, আমার মন চায় আপনার কালামে পাক আল কোরআনুল আযীমর তাফসীর আমি লিখব। ও কোরআন শরীফের তাফসীর লেখা আরম্ভ করিয়া 18 সিফারা পর্যন্ত কোরআন শরীফের তাফসীর লেখার পরে আবু আলী ইবনে সানা ইশতাকি ইন্তেকাল হয়ে গেল। মানুষ জন্মিলেই মরা লাগে। মিনহা খালাকনাকুম, সবে পড়ো আমার লগে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা। সবে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ। যাই হোক, আমি আর লম্বা করবো না, বাদে আর যাওয়া যাইতো না। এখন যাওয়া মুশকিল হইব, রইতাম হারতাম না। আমি একটা দাওয়াত দি যাই, আগামী ফেব্রুয়ারি মাসের 26 তারিখ গোবিন্দপুর, বাসকান্দি গোবিন্দপুর আল জামিয়াতুল ইসলামিয়া খানকায়ে মদনী ময়দানে আন্তর্জাতিক মানের ইজতেমা ইসলামিক শান্তি মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। বিদগ্ধ 20 জন ইসলাম স্কলার শান্তি শিক্ষা, আধ্যাত্মিকতা, অর্থনীতি, সমাজনীতির উপরে বয়ান পেশ করবেন। বিশ্ব শান্তির জন্য, ভারতবর্ষ আসামের শান্তির জন্য মুনাজাত হবে, দোয়া হবে। বৃহত্তম মাটিজুরি নিমাইশানপুর অঞ্চলে আমি দাওয়াত দিয়ে গেলাম, যাওয়ার চেষ্টা করবা, সবে হোক ইনশাআল্লাহ। আমার প্রাক্তন প্রেসিডেন্ট ব্যাটারে আমি 500 পোস্টার এবং 1000 বিজ্ঞপ্তি ছাপাইয়া দেওয়ার জিম্মাদারি দিছি। তাই ছাপাইয়া পাঠিয়ে দিবা, ইনশাআল্লাহ আপনারা দলে দলে যাওয়ার চেষ্টা করবা ইনশাআল্লাহ। আর আমি 4 বার বয়ান করবো ইনশাআল্লাহুল আজিজ। তুরা প্রেসিডেন্ট রইব তো ইনশাআল্লাহ। 5 মিনিট এই মাদ্রাসার লাগিয়ে আপনারা সবে তোরা দিতায়, সবে হোক ইনশাআল্লাহ। সামান্য কলিমার জিকির করে লা ইলাহা, রায় তুতিবারের সময় 100 200 500 বার কলিমার জিকির করিয়া উতিবার, সবে হোক ইনশাআল্লাহ। একজন মানুষ সারাটা জীবন তার কুফরের উপরে গেল।